একটা বহু পুরনো প্রবাদ আছে, যে রাম কা নেহি ও কিসি কাম কা নেহি। আজ এই প্রবাদ বাস্তবে রূপান্তর হলো। রাম মন্দির নিয়ে নেগেটিভ থট দিতে কিছু অধর্মী সভার আয়োজন করেছিল। এরা রাম মন্দির তৈরি নিয়ে নানা প্রশ্ন তুলছিল, নানাভাবে ক্রিটিসাইজ করার চেষ্টা করছিল। কিন্তু যখনই প্রভু শ্রী রামের সম্পর্কে শব্দ মুখে আনে, তখনই পুরো মঞ্চ ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। মানে দেখো তো, একা একাই তাঁবু ভেঙে যাচ্ছে। ये 22 जनवरी को जो है अयोध्या में जो है प्राण प्रतिष्ठा का जो आयोजन किया गया, ये दोस्तों सिर्फ एक वोट लेने का ही सजा थी। सवाल है दोस्तों कि जिस दिन रामचंद्र जी का जन्म हुआ था, उस दिन जो है डेट और दिन में उनको राम जी का पुनः तिथि क्यों नहीं मनाया गया? तो सरकार की ऐसी তো जो রাম কা নেহি ও কিসি কাম কা নেহি। আমাদের শ্রী রাম মন্দির নিয়ে এর আগেও অনেক প্রশ্ন তুলেছে। অনেকে তার জ্ঞানী পণ্ডিতের পরিচয় দিয়েছে। তারা বলে রাম মন্দির তৈরি করে কি হবে, তার জায়গায় হসপিটাল বানিয়ে দাও, স্কুল বা ইউনিভার্সিটি বানিয়ে দাও। मंदिर और मस्जिद दोनों वालों से पूछ लो, और अगर दोनों की सहमति हो तो वहाँ एक अच्छी यूनिवर्सिटी बना। हिंदुओं के बच्चे भी पढ़ें, मुसलमानों के भी पढ़ें, क्रिश्चियन के। मैं सोच रहा था कि अगर जवाहरलाल नेहरू जी स्टील अथॉरिटी ऑफ इंडिया की जगह मंदिर बना देते तो क्या इस देश का विकास हो सकता। আজকের ভিডিওতে তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করব যে রামের কাজে আসে রাম তার স্বয়ং রক্ষা করে। যেখানে রামের কাজ হয় সেখানে ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়। আল জাজিরা এই মুসলিম দেশটি কোনোদিনই আমাদের ভারতকে প্রাধান্য দেয়নি। এখানে নিউজ পোর্টাল সবসময় আমাদের দেশের প্রতি কটু বাক্য ব্যবহার করত। বাট টুডে দিস নিউজ পোর্টাল সে রাম মন্দির অযোধ্যাতে তৈরি হওয়ায় প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে ভাবো, আল জাজিরার মতন দেশ যারা সবসময় ভারত এবং হিন্দুদের প্রতি কটু শব্দের ব্যবহার করত, তারা যদি বলে রাম মন্দির তৈরি হওয়ার পর অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে তো বুঝতেই পারছো রাম মন্দির কতটা ইম্প্যাক্ট করছে। এমন আর্টিকেল এখন ইন্টারনেটে ভরে ভরে রয়েছে, যেখানে রাম মন্দিরের কারণে যা ডেভেলপমেন্ট হচ্ছে তা নিয়ে চর্চা করা হচ্ছে। চলো আরও ডিটেলসে চর্চা করা যাক। আজ 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এই প্রাণ প্রতিষ্ঠার জন্য নানা দেশ থেকে প্রায় 10,000 বড় বড় নাম করা লোক আসছেন, যাতে 4,000 তো শুধু সাধু সন্ন্যাসী আসছেন, বাকি সেলিব্রিটিরা, গভর্নমেন্ট অফিসিয়ালরা আছেন। যে সেলিব্রিটি আসছে তারা ফেসবুক, ইনস্টাতে পোস্ট করবে, আর ওই পোস্টগুলো কোটি কোটি লোক দেখবে। এর থেকে ইনফ্লুয়েন্স হয়ে অনেকেই অযোধ্যাতে আসবে, যাতে অযোধ্যার ট্যুরিজমও বাড়বে। এমনিতেই আমাদের দেশে যে রিলিজিয়ান ইকোনমি আছে তা অনেক বেশি। আমাদের দেশের রিলিজিয়াস ইকোনমি প্রায় $40 বিলিয়ন, যা আমাদের জিডিপির 2.3%। আমাদের যে সমস্ত হিন্দু মন্দির রয়েছে তার কারণে অনেক এমপ্লয়মেন্ট বাড়ে। মন্দিরের আশেপাশে ছোট ছোট শপ তৈরি হয়। কেউ পুজোর সামগ্রী বেচে, তো কেউ ফুল ফল বেচে, আবার কেউ জামা কাপড় বিক্রি করে। এর জন্য আশেপাশের লোকেদের এমপ্লয়মেন্ট বাড়ে। চলো কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই। উত্তরাখণ্ডের মতন পাহাড়ি এলাকায় কোনো ইন্ডাস্ট্রি হাব বানানো পসিবল না, বাট চারধাম যাত্রাকে এই দেশের ব্যাকবোন বলা হয়। উত্তরাখণ্ডের পপুলেশন প্রায় 1.2 কোটি, যার মধ্যে প্রায় 10 লাখ লোকেদের অফিসিয়াল আর আনঅফিসিয়াল চারধাম যাত্রা থেকে এমপ্লয়মেন্ট আসে। চারধাম যাত্রার জন্য এখানে স্টেট গভর্নমেন্ট প্রায় 745 কোটি রেভিনিউ জেনারেট করে। এরপর যদি তিরুপতি মন্দিরের কথা বলি, তো এই আঁকড়া আরও অধিক হয়ে যায়। আজ রাম মন্দির তৈরি হয়ে গেছে, যার জন্য 500 বছর সবাই ওয়েট করেছে। তাহলে বুঝতেই পারছো কত লোক এখানে দর্শনে আসবে, আর অযোধ্যার ট্যুরিজম কত বাড়বে। অযোধ্যার রাম মন্দির হিন্দুদের লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলবে। রাম মন্দির ভিজিট করলে এই স্টেটের গভর্নমেন্ট কতটা রেভিনিউ জেনারেট করবে তা বোধহয় আমাকে বোঝাতে হবে না, তোমরা অলরেডি বুঝে গেছো। অযোধ্যার রিয়েল এস্টেট প্রথম থেকেই ভালো ফর্মে আছে। এখন তার রেট প্রায় 10 গুণ বেড়ে গেছে। অযোধ্যার তাজ হোটেল 2টো লাক্সারি হোটেলের কনস্ট্রাকশন শুরু করে দিয়েছে। ম্যারিট ইন্টারন্যাশনাল আর র্যাডিসন অলরেডি তাদের হোটেল বানিয়ে নিয়েছে। প্রভু শ্রী রামের মন্দির অযোধ্যার জন্য ডেভেলপমেন্ট এবং ক্যাপিটাল হাব হয়ে এসেছে। রাম মন্দিরটি প্রায় 2.7 একর জায়গা নিয়ে তৈরি। এই মন্দিরের টোটাল 12টি গেট আছে। রাম মন্দিরের জন্য এখন তো অযোধ্যাতে এয়ারপোর্টও তৈরি হয়ে গেছে। রাম মন্দির যেখানে তৈরি হয়েছে তার পাশে সারায়ু নদীও আছে, যেখানে নানা ওয়াটার অ্যাক্টিভিটি শুরু হবে, যেমন উইন্ড সার্ফিং, ওয়াটার রাফটিং, স্কুবা ডাইভিং, স্নেয়ারকেলিং, আরও অনেক কিছু। এই সমস্ত কিছু পসিবল হয়েছে যেই কারণে, তা হলো আমাদের রাম মন্দির। শুনে আশ্চর্য হবে, 2022-এ কাশির পরে বাকি সিটি যেমন মথুরা, অযোধ্যা এবং প্রয়াগরাজ গোয়ার থেকেও বেশি ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করেছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় এখন বেশিরভাগ ট্যুরিস্ট রিলিজিয়ান প্লেস এক্সপ্লোর করতে চাইছে।
অযোধ্যাতে প্রভু শ্রী রামের স্ট্যাচুও বানানো হচ্ছে, যা পুরো পৃথিবীর সবথেকে বড় স্ট্যাচু হবে। প্রভু শ্রী রামের এই স্ট্যাচু সর্দার বল্লভভাই পটেলের স্ট্যাচুকেও পেছনে ছেড়ে দেবে। সর্দার বল্লভভাই পটেলের স্ট্যাচুকে প্রত্যেক বছর প্রায় 50 লক্ষ ট্যুরিস্ট এক্সপ্লোর করতে আসে। তাহলে ভাবো অযোধ্যাতে কত বড় ট্যুরিস্ট হাব হতে চলেছে। অযোধ্যাতে ট্রেন বাড়ানো হয়েছে, মেট্রোও শুরু হতে চলেছে। এর ফলে অযোধ্যার ইকোনমিক গ্রোথ অনেক গুণ বাড়বে। একদিক থেকে অযোধ্যা আমাদের ভারতের স্পিরিচুয়াল ক্যাপিটাল হতে চলেছে। যখন এই ভিডিও আপলোড হবে তখন তো অযোধ্যাতে কোটি কোটি রাম ভক্ত পৌঁছে যাবে। তাহলে তুমি কবে যাচ্ছ অযোধ্যা? কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। আর এমনই মিস্ট্রির সাথে জুড়ে থাকতে স্টাইল এক্স মিস্ট্রি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো ভিডিও মিস না হয়। See you in the next one. জয় শ্রীরাম।